হ্যালো ভিউয়ার্স, দেখুন মজার দুটো ভাজি করেছি, শাপলা ভাজি আর ঢেঁড়স ভাজি। ঢেঁড়সটা আমি বড়িগুলো দিয়ে ভাজি করব আর শাপলাটা আলু দিয়ে ভাজি করব। আলু দিয়ে শাপলা ভাজি না খেলেও বুঝতে পারবেন না কীভাবে আলু শাপলা ভাজি অনেকটা ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়াই। এখন কড়াইতে তেল দিয়ে ঢেঁড়স হলুদ লবণ দিয়ে একটু ভেজে আগে থেকে কিছু বড়ি ভেজে রেখেছি ছোটো ছোটো করে, ডালের বড়া আর কি, মুগ ডালের বড়া। এখন বড়াগুলো দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেঁড়সটাকে নামিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখুন কড়া করে ভেজে নিয়েছি। কিছু শাপলা নিয়েছি, এভাবে আমি ছিলে নিয়েছি। আর এখন শাপলা কেটে নিলাম আর আলুটাও দুটো আলু নিয়েছি, আলুটা অর্ধেক করে ছিলে একটু একটু খোসা রেখে তারপরে আলু দুটোকে আমি কুচিয়ে নিয়েছি। দেখুন এখন আমি কড়াইতে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো, 3-4টা শুকনো মরিচ এভাবে ভেঙে দিয়ে দিয়েছি। শুধু শুকনো মরিচ দিয়েই কিন্তু আমি আলু ভাজিটা করবো, পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ ভাজি। এখন আলুটাকে হলুদ লবণ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটু সময় নিয়ে লাল করে কিন্তু আমি ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু আমার ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো ওই শাপলাটা দিলে আলুতে শাপলার রসটা পুরো চুষে নেবে, তাতে শাপলার থেকে কোনো জলই কিন্তু গলবে না। লবণ হলুদ তো আলুতে আমি দিয়ে দিয়েছি, আর কোনো লবণ হলুদ দিলাম না। এখন শাপলাটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু ঢেকে দেবো। এই কারণে সামান্য একটু ঢেকে দিলে শাপলার কালারটা অনেক সুন্দর হয়, একদম সবুজ হয়ে যায়। কালো শাপলাও কিন্তু সবুজ হয়ে যায় ঢাকার কারণে। দেখুন হালকা করে আমি ঢেকে দিয়েছি, আর এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে কিছুটা সময় পরে নামিয়ে নিলাম। একদম সবুজ হয়েছে কিন্তু শাপলার কালারটা। দেখুন খেতেও খুব মজার হয়েছে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।